নারীদের যদি প্রপার্টি থাকে, ব্যাংক ব্যালেন্স থাকে, পয়সা থাকে, সামর্থ্যবান নারীদের উপরে হজ করা খরচ করা হয়েছে। স্বামীর পয়সা আছে কিন্তু স্ত্রীর নেই, তাহলে স্ত্রীর উপরে হজ খরচ হয়েছে, স্বামীর উপরে হয়েছে। আর যদি স্ত্রীর পয়সা থাকে তাহলে অর্থাৎ আল্লাহর ঘর পৌঁছা পর্যন্ত এখন কত টাকা লাগতেছে? 7 লাখ বা 7.5 লাখ, 6 লাখ, 6 লক্ষ। তাহলে যদি 6 লক্ষ টাকা কোনো নারী মা বোনের থাকে তাহলে তার উপরে হজ আদায় করা খরচ হয়ে যাবে। কিন্তু 2 নাম্বার কথা হলো, একা সে হজ করতে যেতে পারবে, তার সাথে একজন মাহরাম থাকতে হবে, অর্থাৎ রক্ত বন্ধনের কাউকে নিতে হবে। একা একা সে যেতে পারবে না, কারণ নারীরা 24 ঘন্টা বা 3 দিন একা একা কখনো সফর করতে পারে না। বুখারীর বর্ণনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নিষেধ করেছেন। তাহলে 1 নাম্বার, সামর্থ্যবান নারীদের উপরে হজ আদায় করাও ফরজ, আবার সে একা একা যেতে পারবে না। 2 নাম্বার, মাহরাম নিতে হবে, মানে রক্ত সম্পর্কের, আপন ভাই, আপন ভাইজা, আপন ভাগিনা, মানে রক্তের হতে হবে। নারীদের হজের জিহাদ করা যেহেতু সরাসরি কোনো বিধান দেওয়া হয় নাই, দায়িত্ব দেওয়া হয় নাই, কিন্তু নারীরা যদি হজ পালন করে সে আবার ফিরে আসতে পারে, আল্লাহ তাআলা নারীদেরকে জিহাদের সওয়াব দান করবেন করে, সুবহানাল্লাহ। আবার আমরাও যারা হজ করতে গিয়ে হজ করে আসবো, আল্লাহ তাআলা আমাদেরকেও জিহাদের সওয়াব দান করবেন, সুবহানাল্লাহ পড়েন। 4 নাম্বার কথা, যদি কোনো নারী মাসিক ঋতুবর্তী হয় তাহলে আল্লাহর ঘর তাওয়াফ করা ছাড়া হজের যত বিধিবিধান আছে, কাজ আছে, সেগুলো শুধু সে পালন করবে আল্লাহ তাআলার ঘর তাওয়াফ করা ছাড়া। 5 নাম্বার, নারীদের এহরাম। আমরা পুরুষরা যেভাবে সাদা কাপড়ের এহরাম পরি, নারীদের কিন্তু এরকম এহরাম নয়। নারীদের এহরাম হলো পুরো শরীর ঢাকা থাকবে, কিন্তু ফেসটা শুধুমাত্র খোলা রাখবে, আর হচ্ছে হাতের কবজি, এই দুটো খোলা রাখবে। মানে সেখানে হজের কার্যবলী সম্পন্ন হওয়া পর্যন্ত তাদের এই বিধান, মুখটা খোলা রাখবে আর 2 হাতের কবজি পর্যন্ত খোলা রাখবে, অর্থাৎ মেকআপ করবে না আর হাত মোজা করবে। 6 নাম্বার, তালবিয়া। তালবিয়া আপনারা তো টেলিভিশনে শুনেই থাকেন, তাই না? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমার সাথে বলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহু আকবার বলি, জোরে বলি আল্লাহু আকবার। পুরুষেরা উচ্চ স্বরে এটাকে বলে তালবিয়া, উচ্চ স্বরে তালবিয়া পাঠ করতে, কিন্তু আমার মা বোনেরা, নারীরা তারা নিচু স্বরে পাঠ করে তালবিয়া, কারণ নারীদের কণ্ঠ এটাও হলো পর্দা। 7 নাম্বার, হলক করা, মানে মাথা কামিয়ে ফেলা, নেড়া করা পুরুষদের জন্য ওয়াজিব। নারীদের মাথা নেড়া করা ওয়াজিব নয়, তাদের কসর করতে হবে। কসর হলো এই যে এতটুকু পরিমাণ, আঙ্গুলের 1 গিরা পরিমাণ অথবা 1 ইঞ্চি পরিমাণ শুধুমাত্র চুলের শেষ ভাগ থেকে কেটে ফেললেই এই কসরটা আদায় হয়ে যায়। কথাটা বুঝলেন নাকি না বুঝলেন? 8 নাম্বার, রমল আছে, সাই আছে, সাফা মারওয়া দৌড়াতে হয়, কিন্তু নারীদের জন্য এটা শিথিল করা হয়েছে, তারা ধীরে সুস্থে এটা আদায় করবে, তাদের জন্য পুরুষের মতো এই বিধানটা নয়। 9 নাম্বার, নারীরা হজে গিয়েও পর্দা করবে, অর্থাৎ তাদের শুধু ফেসটা খোলা থাকবে, অর্থাৎ নিকাব করবে না, আর হচ্ছে হাত মোজা পরবে না, কিন্তু ওড়না উপরে, ওড়না থেকে নিচে টেনে দেবে। 10 নাম্বার, একটা হলো তাওয়াফুল বিদা। যখন হজের সব কাজ হয়ে যায়, আসার সময় তখন যেই তাওয়াফটা করা হয় এটাকে তাওয়াফুল বিদা, শেষ তাওয়াফ বলা হয়। তো নারীরা যদি মাসিক ঋতুবর্তী হয়ে থাকে তাহলে আল্লাহ তাআলার ঘর আসার সময় এটা তাওয়াফ না করার ব্যাপারে ছাড় দেওয়া হয়েছে। তাহলে নারীদের উপরেও হজ মূলত খরচ করা হয়েছে। তাহলে আমরা শুধু পুরুষদের উপরেই কি হজ করা ফরজ, নাকি নারীদের উপরেও ফরজ? নারীদের উপরেও ফরজ। নারীদের পয়সা থাকতে পারে, আপনার পয়সা থেকেও আপনি অফার করতে পারেন,
স্বামী যদি তার স্ত্রীকে হজের জন্য অফার করে, উমরার জন্য অফার করে, তাহলে তো এই স্বামী হলো সেরা স্বামী। যদি সামর্থ্য থাকে, কি বলেন আপনারা? স্ত্রীকে নিয়ে উমরায় যাবেন, স্ত্রীকে নিয়ে হজে যাবেন, স্ত্রীকে নিয়ে অনেকে তো কক্সবাজারে ঘুরে আসে, কিন্তু আমরা স্ত্রীকে নিয়ে উমরাতেও যেতে পারি, আবার হজেও যেতে পারি।